every year. We are waiting for a series. Now this is coming. Galaxy S26 Ultra. জানি এইসব ফোন আপনারা আমরা অনেকেই কিনবো না, একটা আশা অন্তত রাখা যায়, একদিন প্রয়োজন হলে অবশ্যই কিনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র শবে বরাত, আমলের দিন। অন্তত আজকের রাতটা আমরা আমলের সাথে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, স্যামসাং এভরি ইয়ার চাইনিজ ব্র্যান্ডের থেকে কিন্তু দিনের দিন পিছিয়ে যাচ্ছে। বর্তমানে চাইনিজ ব্র্যান্ডের যে ফোনগুলো আছে, ভিভো, ওপো, ওয়ানপ্লাস, ফ্ল্যাগশিপ ফোনগুলো সবাই ঠাসা স্পেসিফিকেশন দিয়ে যাচ্ছে। তবে স্যামসাং নাম্বার গেমে অনেক পিছিয়ে যাচ্ছে গত 2-3 বছর আগে থেকেই। আপনারা অনুরূপ চাইনিজ ফোনে 1 ইঞ্চি সেন্সর, 200 মেগাপিক্সেল, 8-10 হাজার এমএসের ব্যাটারি, 4K ডিসপ্লে, 200-100 ওয়াট চার্জার। তবে স্যামসাং এইসব নাম্বার গেমের থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে দিন দিন। আর স্যামসাংয়ের একটা সমস্যা হলো, তারা প্রত্যেক বছর ফোন আপগ্রেড করে, নতুন মডেলের নাম দেয়, তবে স্পেসিফিকেশন তারা ওই 12 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল, 5000 এমএএইচ ব্যাটারি, এইগুলো নিয়েই এখনও মার্কেটে আছে। এই জন্য গত 2-1 বছরে স্যামসাং বেশ ভালো পরিমাণেই ফিডব্যাক পাইছে তাদের কাস্টমারদের থেকে, তাদের কমিউনিটি থেকে, যে ভাই আপনারা এখন ফোনটাতে অন্তত আপগ্রেড করেন, বেশ ভালো পরিমাণে ক্যামেরাতে আপগ্রেড করেন, সফটওয়্যার ভালো পরিমাণে ইমপ্লিমেন্ট করেন। এবছরে S26 আগের মতোই ডিজাইন থাকছে, জাস্ট 18, 19, 20 এইরকম ডিফারেন্স থাকবে। আর নর্মালি যে ফ্ল্যাগশিপ ফোনগুলো বর্তমান বাজারে পাওয়া যায়, সেইগুলো 2-4-5 বছর দেখবেন সেম একই রকমের ডিজাইন নিয়ে মার্কেটে আসে। অ্যাজ এ স্যামসাং ইউজার, বর্তমানে আমার ভিডিওটা শুরু হচ্ছে গ্যালাক্সি S23 থেকে, এবং আমার সাউন্ড রেকর্ডটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 FE থেকে। নর্মালি আমারও একটা ভাই আলট্রা সিরিজ কেনার ইচ্ছা আছে, হয়তো একটা ম্যাকবুক, একটা ক্যামেরা, দেন আমি আলট্রাতে শিফট করব। সো স্যামসাংয়ের কম্প্যাক্ট ফোন ইউজ করে আমি যে লাস্ট 3 থেকে 4 মাস S23 ইউজ করতেছি, আসলে তাদের ওয়ান ইউয়ের যে একটা মজা, সেটা খুব ভালোভাবে পাচ্ছি। এছাড়া আপনি যদি স্যামসাংয়ের কম্পিটিটর অ্যাপেলকে দেখেন, ওরা কিন্তু অনেক পরিমাণে ফিচার ইমপ্লিমেন্ট করে না। সাধারণ বিষয়গুলো আপনি ব্যাক করতে পারবেন না, ক্যামেরাতে কাস্টমাইজ করতে পারবেন না। আর তাছাড়া যদি কোনো বড় জিনিস দেখেন, সেক্ষেত্রে অ্যাপেল অনেকগুলোই আমাদেরকে দেয় না, যেগুলো স্যামসাং প্রোভাইড করে। আর আপনি যদি একবার অ্যান্ড্রয়েডের ফ্যান বয় হয়ে যান, অথবা অ্যান্ড্রয়েডের কাস্টমাইজেশন বুঝেন, লাইক মাল্টিপল অ্যাপস ফ্রম ক্রোম, আদার্স সাইট, আপনারা বুঝতেই পারছেন আশা করি, ওইগুলো যদি ইউজের মজা পান। আমার ফোনে প্রায় 10 থেকে 20টার মতো শুধুমাত্র ওই অ্যাপস আছে, যেগুলো আইফোনে অসম্ভব। আর আলট্রা সিরিজে ওরা সবচেয়ে গত বছর থেকে ডাউনগ্রেড শুরু করছে। স্পেনে ব্লুটুথের মতো ফিচার দেয় না, অ্যান্ড্রয়েড অপটিমাইজেশন আপডেট দেয় লেটে, ওয়ান ইউ 7টা নিয়ে অনেক পরিমাণে ক্যাসাল করছে। ক্যামেরাতে অনেক অপটিমাইজেশন দরকার আছে, এখনও 12 মেগাপিক্সেলের ইউজ করতেছে, ক্যামেরা লেন্স শিফটিং ঠিকঠাকভাবে করা যায় না। তবে এই সব কিছু বিবেচনায় ওরা এআই কিন্তু খুব ভালোভাবেই কাজে লাগাচ্ছে। এআইতে মাথা নষ্ট কিছু ফিচার ওরা ইমপ্লিমেন্ট করছে, যার ভিতরে আমি এআই সিলেক্ট, সার্কেল টু সার্চ, স্কেচ টু ইমেজ, এরপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড, জেনারেট ইমেজ, এই কয়টা আমি অনেক ব্যবহার করি। আর আমার ফোনটা বর্তমানে আছে অ্যান্ড্রয়েড 15, তবে ওদের ওয়ান ইউ 8.5 বেস্ট অন অ্যান্ড্রয়েড 16 আপডেট করার সাহস পাচ্ছি না, গ্রিন লাইন চলে আসতেও পারে। আর S26 আলট্রাতে ডিসপ্লেতে খুব ভালো এবার আপগ্রেড থাকবে যতদূর দেখলাম। ডিসপ্লে কোটিংয়ে অ্যান্টি রিফ্লেক্টটা আরও ভালোভাবে ইউজ করবে, দেন সাইড অ্যাঙ্গেল থেকে দেখলে ব্ল্যাক এরিয়া হয়ে যাবে, 10 বিট ইউজ করবে, 2K ইউজ করবে। আসলে স্যামসাং ওদের ডিসপ্লেতে নিয়ে এমনি বেশ ভালোভাবে কাজ করে, তো এইখানটায় মনে হয় যে আরও ভালো কাজ করবে। আর ব্যাটারির দিক থেকে ওরা এবছরও সিলিকন কার্বন ইউজ করবে না ভাই, যেখানে চাইনিজ ব্র্যান্ডগুলো বেশ ভালোভাবে বুক করতেছে। 8-10 হাজার এমএইচের আমরা ফোন দেখতেছি, তবে স্যামসাং এই বছরও 5000 এমএইচের লিথিয়াম আয়নের ব্যাটারি নিয়ে আসবে। আর এই ফোনটার প্রাইসিং নর্মালি স্যামসাং $1200 কি $1300 ফোনগুলো রিলিজ করে। আর সব মিলিয়ে দেখা যাবে যে এই বছরের যে দামটা সেম একই থাকবে। তবে বাংলাদেশ যেহেতু আনঅফিসিয়ালের মার্কেট, এইখানে এসে দাম থাকবে 2 লাখ, 2.5 লাখ, দেন আস্তে কমে এই ফোনটার দাম আপনার 1,20,000 থেকে 25,000 পার্মানেন্ট হয়ে যাবে।